বড়শি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয়, পুঁটি মাছ ছিল। জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয়, অযোগ্য ছিল। যার স্বামী ভালো হয় তার পৃথিবীতে কোনো বন্ধুর প্রয়োজন হয় না। তাকে সর্বক্ষণ হাসি খুশি রাখতে তার স্বামীই যথেষ্ট। আর যার স্বামী খারাপ হয় তার কোনো শত্রুর প্রয়োজন হয় না। তার জীবনটা শেষ করে দিতে একমাত্র তার খারাপ স্বামীই যথেষ্ট। স্বামীদের প্রতি স্ত্রীদের মনে গভীর ভালোবাসা থাকে, যা অনেক স্বামীই বুঝে না। স্ত্রী একটু রেগে কথা বললেই অনেক স্বামী মনে করে স্ত্রী তাকে সম্মান করে না। আসলে রাগের মাঝেও তাকে স্বামীর প্রতি স্ত্রীর যত্নে ভরা ভালোবাসা, সম্মান, দায়িত্ব ও কর্তব্য। স্ত্রীরা কোমলমতি, তার মন বোঝা স্বামীর কর্তব্য। কিছু মানুষ চলে যাচ্ছে, এটি আপনাদের জীবনের শেষ নয়, এটি আপনার গল্পে তাদের অংশের সমাপ্তি। যাদের সময় দিতে গিয়ে নিজের সময়কে নষ্ট করেছ, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। সম্পর্কগুলো তো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। ভুল করতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে অনেক সময় সারা জীবনও কম পড়ে যায়। মেয়েদের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়। মন, মাথা আর মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা কিন্তু ঠান্ডা অবস্থাতেই মজবুত হয়। গরম থাকাকালীন তাকে যে কোনো কেউ আঘাত দিতে পারে। যখনই কারো সাহায্য প্রয়োজন হবে, সরাসরি তাকে বলুন, আমি আপনার সাহায্য চাই। এতে অনেক দ্রুত কাজ হয়। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও। অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে ভুলে যায়। শুধু হাসলেই সুখী নয়, কাঁদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলে দাও বিদায় এবার। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। তোর ফুরুৎসালে মন আমার চোখের কোণে জল, তোর জ্যোৎস্না মাখা ঘর, তুই একটা কথা বল। তুই কোন শহরের প্রেম, আজ কার হাতে তোর হাত? তুই আর নিলি না খোঁজ আমার একলা থাকার রাত। তোর সেই ঠিকানা নেই, চিঠি লিখব না আর কেউ। তুই অন্য কারো ঘর, আমি সাত সাগরের ঢেউ। মুখের হাসি বাবায় যদি কান্না কেন আসে, সেই হাসিটাই তোমায় তবে বড্ড ভালোবাসে। অসুখ আছে সুখগুলো তাই চড়ায় আঁচল খানি, সুখের কাঙ্গাল আমরা তবু অসুখ কিনে আনি। স্ত্রী বদমেজাজি হলে দুইটি কাজ করুন। 1. রাগের মাত্রায় চুপ থাকুন। 2. রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না, টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা
কেনা যায় না। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। মানুষটা যদি কথা বলা বন্ধ করে দেয়, শ্বাসকষ্ট হয়। ইগনোর করা শিখতে পারলে দুনিয়ার অর্ধেক সমস্যা শেষ। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ।